আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সংযুক্ত আরব আমিরাত থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি দেশের সবাই ভালো আছেন এবং আপনাদেরও আগামীকাল ইনশাল্লাহ ঈদ। তো দীর্ঘ এক মাস পবিত্র মাহে রমজানের পর আজকে পবিত্র ঈদ উল ফিতর। আসলে আজকের দিনটাও আমাদের জন্য অর্থাৎ প্রবাসীদের জন্য নর্মাল একটা ছুটির দিনের মতোই। তবে যেহেতু এটা আমাদের বড় ধর্মীয় একটা উৎসব, তাই ছোট করে দেখার সুযোগ নাই। তবে দেশের মাটিতে যে ফিলিংসটা কাজ করে মনের ভিতর, সেটা কিন্তু এখানে পাওয়া অসম্ভব। তো এখানে হাজার জন মানুষ আছে, তবে সবই অচেনা মুখ। তো যাই হোক, যাচ্ছি ঈদের নামাজ পড়তে, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং স্পেশালি আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা আগামীতে সুস্থ সবলভাবে অন্য দেশের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ, এবং আমরা সামনে যাই, আর কথা না বাড়াই। जहदी का महीना था, एहसास और इबादत का ज़माना था, अता और एहसान का अहद ज़र्री था और माशरे के साथ दर्दमंदी का दौरे लम्हान था। और आप जानते हैं माशरा क्या है? एक मजबूत और मुस्तहकम ढांचा है। তো আলহামদুলিল্লাহ, আমাদের পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা শেষ। তো এখন আমরা চলে যাব যার যার গন্তব্যে। কেউ কেউ হয়তো কাজে চলে যাবে, কেউ কেউ যারা 2 দিন ছুটি আছে তারা 2 দিন ছুটি কাটাবে, বা আমার মতো কেউ ঘুমাবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক। তো একটা জিনিস ভাবলে খুব অবাক লাগে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে আমরা এখানে এসে জমায়েত হয়েছি, আর হাজারটা ফ্যামিলি, হাজারটা পরিবার থেকে এখানে আমরা প্রবাসী। তো আসলে জিনিসটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আসলে আমি আজ এখানে, কাল ওইখানে, কোথায় কোথায় আমরা চলে যাব কোনো ঠিক ঠিকানা নাই। এখানে হাজার হাজার মানুষ, তবে কেউ কাউকে আমরা চিনি না, 2-1 আত্মীয় স্বজন ছাড়া। তো এইভাবে আসলে আমাদের জীবনটা। তবে এখন অভ্যস্ত আছি আমরা, এখন অভ্যস্ত বলতে 1 যুগেরও বেশি আমরা প্রবাসে পার করে দেওয়ার কারণে এখন তেমন একটা প্যানিক আসে না ভিতরে। তো আসলে যে দেশের মাটিতে ঈদ করা, একটা ঈদ পালন করা, সেটা হচ্ছে আমাদের, আমি স্পেশালি আজকে যে জিনিসটা মিস করলাম সেটা হচ্ছে আমাদের যে গ্রামের মসজিদ আছে সেখানে কিন্তু সকাল থেকেই আমাদের এলাকার যে মুরব্বী আছে বা মাতবর থাকে বা আমাদের মুয়াজ্জিন ইমাম সাহেব থাকে, তারা কিন্তু সকাল থেকেই মাইকে অ্যানাউন্স করে, আপনারা যারা যারা হুজুরের বেতন বকেয়া আছে তারা তাড়াতাড়ি পরিশোধ করুন, 7টা বাজার আগে পরিশোধ করুন, আসার সময় একটা করে পাটি নিয়ে আসবেন, একটা করে জায়নামাজ নিয়ে আসবেন, আর অনেক কিছু। যখন ঈদগার ময়দানে যাইতাম, তো একজনকে দেখলেই, কিরে দোস্ত কবে আসছোস, তুই বিদেশ থেকে কবে আসছোস, তুই ঢাকা থেকে কবে আসছোস, মানে একটা অন্যরকম উৎসব মুখর একটা পরিবেশ থাকে। কিন্তু এখানে কিন্তু সেই ধরনের একটা পরিবেশ আমরা পাই না, কারণ এখানে কেউ কাউকে চিনিও না, বাস নিজের মতো নিজে নামাজ পড়ে সোজা নিজের গন্তব্যে চলে আসি। তো সেই জিনিসটা আসলে আমরা ঈদের দিন বিশেষ করে স্পেশালি মিস করি আমি এখানে। তো আমাদের ঈদগার ময়দান, গ্রামের যে ঈদগার ময়দানটা আছে সেরকম আসলে হয় না। তো যাই হোক, আল্লাহ হাফেজ।